ভাব লীলা সাঙ্গ করে বিদায় লয়ে যাইব ভাব লীলা সাঙ্গ চাঁদ পূজে রে মনসা মনের ঋষে নমস্তে মনসা দেবী মাগো রমনারায়ণী রে মনসা আর প্রথম পুষ্প এই সদাগর শিব শম্ভুর নামের মনসা আর দ্বিতীয় পুষ্প এই সদাগর মা চন্ডিকার নামের মনসা এবার পদ্মাবতীর চরণে দেখো পুষ্প দিতে লাগে রে মনসা আর ঘনে ঘনে চাঁদ দেখো পুজিতে লাগিল রে মনসা আর 100 ফুল এই সদাগর 1000 ফুল বারে রে মনসা আর সব এ কি তোমাদের দেবীর ছলনা? যত তোমাদের দেবীতে পুষ্প দিচ্ছি পুষ্প সাজিতে যেন পুষ্প বৃদ্ধি হচ্ছে কেন? এভাবে হবে না, আপনাকে সম্মুখ হইতে 2 হস্তে দিতে হবে, তাহলেই হবে। বেশ, তাছাড়া আপনি কথা দিয়েছেন সাজিতে যতক্ষণ পুষ্প থাকবে আপনি পুষ্প শেষ করবেন, পুজো শেষ করবেন না। তোমাদের দেবীর চরণে পুষ্প দিয়ে শেষ করবো আমি। আরে শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি পরে দেখো ভালো রে মনসা এবার সম্মুখেতে চাঁদ দেখো পুজিতে লাগিল রে মনসা হরি হরি বলো চম্পলা নহরে রে মনসা চাঁদ পোজে রে মনসা মনের দিশে কি করলাম আমি? আমি যেন পূর্ব জন্মের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পুজেছি দেবশিলবাণী সে হস্তে না পুজবো রাক্ষসিকারী। এই দক্ষিণ হস্ত যখন ওই রাক্ষসীর চরণে গেছে এই মুহূর্তে দক্ষিণ হস্ত পুড়ে আমি সরকার করে দাঁড়াও। কে তুমি? আমি সে মা মনসা। ওগো জননী, এতদিনই তোমার চরণে পুষ্প না দিয়ে করেছিলাম তোমায় অবজ্ঞা অবহেলা দিয়েছিলাম ঘৃণা ঠোক্কার। আমি করেছি বড় ভুল, সমস্ত ভুল তুমি আমায় ক্ষমা করে দিও জননী। আশীর্বাদ করে পুত্র। বাড়ির লোকদের বলছি কেউ যদি মায়ের চরে পুষ্প জল দিতে চান আসতে পারেন। বাইরের মায়েরা যারা আছে পুষ্প কেউ দিলে আসেন এদিকে। ওগো আমার চম্পক জবর গগন, এতদিন আমার অত্যাচারে কেউ দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারতে না, কারো সাহস হতো না। আমি আজকে উচ্চ স্বরে সবাইকে বলছি আজ হইতে দেবী মনসার চরণে সবাই পুষ্প দেবে। আমি সবাইকে আদেশ করলাম হাতি বাজাও ঢাক। আমি তোমার দেবী মনসার আরতি। কোথায় লক্ষ্মী সরস্বতী? চলে আসো। মনসা মাই কি জয়, পদ্মাবতী কি জয়,
চাঁদ, আমার কাছে তুমি যা চেয়েছো তোমায় আমি হাসি মুখে সব কিছু আমি ফিরে দিয়েছি। তোমার কাছে যদি আমি চাই তুমি আমায় কিছু দিবে পুত্র, বলো। ওগো জননী, না চাইতে তুমি আমায় উজাড় করে দিয়েছো, আর তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমায় না দিয়ে থাকতে পারি? জননী বলো, তুমি আজকের দিনে আমার কাছে কি চাও? শোনো চাঁদ, আজ যে তোমার কাছে রয়েছে বেহুলা লক্ষিন্দর, ওই বেহুলা লক্ষিন্দরকে আজ আমার হস্তে তুলে দাও পুত্র। কি বলছো তুমি? লক্ষিন্দর বেহুলাকে তোমার হস্তে তুলে দেও মানে লক্ষিন্দর বেহুলাকে তুমি কোথায় নিয়ে যাবে জননী? আমি নিয়ে যাব সেই স্বর্গধাম। না না জননী, এ কি বলছো তুমি? আজ লক্ষিন্দর বেহুলাকে তুমি নিয়ে চলে যাবে? নিয়েই যখন যাবে জননী, কেন দিয়েছিলে লক্ষিন্দর বেহুলাকে আমার প্রাসাদে? ভিক্ষে দাও জননী, ভিক্ষে দাও তুমি লক্ষিন্দর বেহুলাকে। প্রয়োজন বোধে বলো, সারা জনম তোমার দাসত্ব করব। আমি আমার বক্ষবাদ বক্ষের তাজা রক্ত দিয়ে তোমার দুপা রাঙিয়ে দেব, তোমার রক্ত দিয়ে মায়ের রান্না করে দেবো জননী। না পুত্র, তুমি আমায় কথা দিয়েছো ওই বেহুলা লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও। না জননী, আমি দিতে পারবো না। আমি আমার লক্ষিন্দর বেহুলাকে ওগো শোনগা, ওই ছলনাময়ী অনেক ছলনা না জানি লক্ষিন্দর বেহুলাকে তারা সেই স্বর্গধামে নিয়ে যেতে পারি। চলো চলো, লক্ষিন্দর বেহুলাকে আমরা দুজনে আঁকলে ধরে থাকবো। আমি জানি ওই চাঁদ ওই বেহুলা লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দিতে পারবে না। তার আঙ্গিনা মাঝে স্বর্ণপুষ্প আমি বর্ষণ করে দিলাম। সে দেখো দেবী মনসার চরণে পুষ্প দিয়ে আজকে 33 কোটি দেবদেবী আমাদের আঙিনা মাঝে স্বর্ণবৃষ্টি পতিত করছে। ওগো শোনগা, চলো। রাজপ্রাসাদ চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। সমস্ত স্বর্ণ আমি কুড়ে করে তোমার কাছে দেবো, তুমি সব কিছু শাড়ির আচলে গচ্ছিত করবে রাখবে। স্বামী, আজকের দিনে এই স্বর্ণ পুষ্প করতে যেও না গো। আমারে মনে বলছে সে অমঙ্গলের পুষ্প, হয়তো এই পুষ্পগুলো থেকেই আমরা আবার সে দুই পুষ্পকে আমরা হারিয়ে ফেলবো। শোনো না, আমি তোমার কোনো কথা শুনে না গো। এসো, আমি সমস্ত স্বর্ণ তোমার পিতা লেখায় মাগো বাবা, শেষে তোমরা মা বাবাকে ছেড়ে মনুষ্যের নিষ্ঠুর হংস রথে চেপে গেছে। এই হংসরের থেকে আর কত চেষ্টা করলেও যেতে পারবো না বাবা। আমাদেরকে যে এই ভবলীলা সাহায্য করে মায়ের সঙ্গে চলে যেতে হবে স্বর্গ সভা। না বাবা, দেখলে তো বাবা, দেখলে মায়ের কেমন ছলো না। আজ ওই স্বর্ণ পুষ্প কুড়াতে গিয়ে দুটি স্বর্ণকে হারিয়ে ফেললে বাবা। ওই আদি ভব লীলা সাঙ্গ করে বিদায় লয়ে যাই গো, ভাব লীলা সাঙ্গ করে বিদায় লয়ে যাই গো, ভাব লীলা সাঙ্গ বিদায়। আর জন্মের মতো
দেখো না সরকার দেখো না ও গো পিতা মাতার চোখের জল সন্তানের জন্য যদি ঝরে পড়ে সন্তানের চলার পথ বিচল হয়ে যায় সরকার। স্বামী দেখো একটু আগে চলো না, আমার লক্ষাই বৌমা সে কত দূরে গেল, আমরা সে লক্ষাই বৌমাকে দেখার জন্য চলে যাবো, চলো না গো। এসো এসো সরকার এসো। ওই আমি দেবরাজ ইন্দ্র, তাই তো দ্বাদশ বৎসর হয়েছে পূর্ণ। দ্বাদশ বৎসর পূর্বে আমার বোন পদ্মাবতী আমার ইন্দ্র সভা হইতে উষা অনিরুদ্ধকে নিয়ে গিয়েছে মর্থধামে তার লীলা প্রচার করার জন্য। দেখি পদ্মাবতী আসে কতক্ষণ আমার ইন্দ্র সভা। তব চরণে প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করি বোন পদ্মাবতী, যে কারণে তুমি নিয়ে গিয়েছিলে উষা অনিরুদ্ধকে, তোমার লীলা প্রচার হয়েছে। হে দাদা, এই রাজ থেকে তুমি পদ্ম আসন পেলে। উষা অনিরুদ্ধ তোমাদের অভিশাপ করে বড় ভুল করেছি আমি, তাই মর্তধামের মানব জ্বালা তোমরা সহ্য করেছ। দাও তুলে আমার হস্তে। উষা অনিরুদ্ধ, তোমরা মর্তধাম থেকে কি নিয়ে এসেছো আমার জন্য? দেবরাজ, মর্তধাম থেকে নিয়ে এসেছি মধুমাখা হরিনাম। মধুমাখা হরিনাম, যে নামে জীবের উদ্ধার হয়, সেই মহামন্ত্র মধুমাখা হরিনাম। তাই যদি হয় তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমাদের ওই মধুমাখা হরিনাম শুরু করো। যে দেখো নির্দোষা তোমাদের মুখে মধুমাখা হরিনাম শ্রবণ ও দর্শন করে বলে 33 কোটি দেব দেবী তোমাদের পদ বাঁধতে চেয়ে রয়েছে। বেশ, তাই হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কেউ যদি মনে করেন হরিনাম কৃষ্ণ করবেন, আসতে পারেন। কৃষ্ণ হরে হরে আসেন হরে হরিনাম করে আসেন।